ভিলেজ রান্নাঘর। বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম মুখরোচক, মুখে লাগার মতো রেসিপি বানাবো। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা আপনারা দেখবেন। রসুনের ভর্তা। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো রসুনের ভর্তা বন্ধুরা। তো বন্ধুরা সঙ্গে থাকুক, খুব মজাদার রেসিপি। তো ভিডিও তো শুরু করি বন্ধু। আমি দিয়ে দেবো সরষের তেল। 1 থেকে 150 গ্রাম রসুন নিয়েছি। এবার রসুনটা ভেজে নেবো। তো বন্ধুরা রসুনটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। এবার রসুনটা আমার হয়ে গেছে। রসুনটা ভাজা হয়ে গেছে। কড়াইটা নামাইতে হলে উনুনে আঁচটা বেশি ছিল, রসুনটা পুড়ে যাবে। কিন্তু আমরা খোসা ছাড়িয়ে দিয়েছি। আপনারা যদি দেন খোসা সমেত দিয়ে তারপরে ছাড়িয়ে নিতে পারেন তেলে ভেজে। তো বন্ধুরা 4-5টা আমি শুকনো লঙ্কা ভেজে নেবো। একটু ঝাল ঝাল হবে শুকনো লঙ্কাটাতে, কালারটাও বেশ। লঙ্কাটা এক সাইডে রাখো। হ্যাঁ, তো বন্ধুরা এবার আমি অল্প 2টো পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো ভেজে নেবো। বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা, খেতেও সেরকম প্রথম ভাতে খুব ভালো। ভাজাটাতে কিন্তু আমি একটু লবণ দেবো। লবণ দিয়ে মাখলে খুব ভালো সুবিধা হবে, তাড়াতাড়ি মাখা হয়ে যাবে। গরমে গরমে কিন্তু মাখতে হবে। আমার ঠান্ডা হয়ে গেছে, এবার একটা একটা করে চটকে চটকে এটা মাখিয়ে নেবো। কত সুন্দর মাখা হচ্ছে। তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রসুনটা মাখা হয়ে গেল, পেঁয়াজটা একটু ঠান্ডা হয়ে তারপর পেঁয়াজটা মেখে নেব। জিরে ভাজা দেবো, গোটা জিরে। জিরেটা দিলে কি হবে, টেস্টটা আরো ভালো লাগে। বাস হয়ে গেছে। ঠান্ডা হয়নি, একটু ঠান্ডা হোক তারপর পুরোটা মাখবো। এবারে বন্ধুরা এবার সবগুলো একসাথে মেখে নেবো। রসুনের ভর্তা হয়ে গেল। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। কাঁচা পেঁয়াজও খানিক দিতে হবে। এখানে কুচি করা লঙ্কা কাঁচা, আর এখানে ধনে পাতা দিয়ে সব মাখিয়ে নেবো ভালো করে। তো বন্ধুরা দিয়ে দেবো কাঁচা সরষের তেল। এরপরে লেবুর রসটা দিয়ে দেবো। যা লাগবে না খেতে, একটু টক টক ভাব হবে। ভর্তা খেয়ে কেমন লাগছে গন্ধটা তো দারুণ লাগছে। দেখি খেয়ে বন্ধুরা দুর্দান্ত। আর বন্ধুরা প্রথম খেলাম তো দারুণ লাগলো। তো আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগছে খেতে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভর্তা তো অনেক রকম খেয়েছেন,
তো কিন্তু একবার এই রসুনের ভর্তাটা খেয়ে দেখুন, হেভি টেস্ট। দারুণ একবার মুখে লেগে গেলে আর ভুলতে পারবে না বন্ধুরা। তো সত্যি। বন্ধুরা, ভিলেজ রান্নাঘর নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।